অবশেষে আরামবাগের হরিণখোলা এলাকায় মুন্ডেশ্বরী নদীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার। আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ল পরিবার। শুক্রবার দুপুরে মুন্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় বছর 24-এর কার্তিক কোটাল নামে এক যুবক। জানা গেছে স্নান করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল সে, কিন্তু বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে নদীর ধারে তার জুতো ও জামা কাপড় পরে থাকতে দেখেন। এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জনপ্রতিনিধিরা। শুক্রবার সন্ধ্যা থেকে ডুবুরি ও এনডিআরএফ যুবকের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে। গতকাল দেহ উদ্ধার না হওয়ায় শনিবার সকাল থেকে আবারও শুরু হয় তল্লাশি। অবশেষে মুন্ডেশ্বরী নদী থেকে উদ্ধার হয় তার দেহ। আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার। মির্গির মতনের রোগ আছে, তার জন্য আমি আর বাইরে পাঠাই, বাড়িতে থাকতে খেতো সবার সাথে একটু ঘুরতো। আমি তো থাকি না, আমি গাড়ি থেকে গেলাম, গাড়ি থেকে আমাকে খবর করতে আমি সন্ধ্যে 4টের সময় পৌঁছি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উদ্ধার হলো বহু পরিশ্রমের মধ্যে এবং বহু মানুষের প্রচেষ্টাতে আজকে এটা উদ্ধার হলো। আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি যে এই 22 ঘন্টা পরও লাস্টে যে 100 মিটার মধ্যেই থাকবে। সেখানটা মানে আড়কাত টাইপের ছিল এবং মানে কী বলবো, ঘাস, কেসে বন, দোঁক, পলিমাটি ওখানে জমেছিল। তার মধ্যে একটা প্রাণ বেরোনোর সময় যেটা হয় ওর মধ্যে হয়তো গাড়া পড়ে গিয়েছিল। কালকে আমাদের রাজ্য পুলিশের উদ্যোগে, আমাদের আইপিএস সাহেবের উদ্যোগে, আমাদের লোকাল প্রশাসন, আমরা সবাই রিকোয়েস্ট করেছিলাম। করার পরও রাত 11টা পর্যন্ত অভিযান চলেছিল। কাল রাত্রে পাওয়া যায়নি। আজ সকাল 5টা থেকে নামার পরে কিছুক্ষণ আগে মানে 9:40 নাগাদ কোনোভাবে উদ্ধার হয়েছে। স্পিড বোট নেমেছিল, 2টো ডুবুরি ছিল, তার মধ্যে 2টো সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, একটা স্টেট গভর্নমেন্টের ছিল। ঠিক আছে, যৌথ উদ্যোগেই অভিযানটা চলছিল। অপারেশন সাকসেস হয়েছে। পরিবারের তো অবস্থা খুবই খারাপ, শারীরিক অবস্থা। একটা ইয়াং ছেলে, 24 বছর বয়স এবং তার একটা 2 বছরের সন্তান আছে। সে সন্তানটাকে মুখের দিকে তাকানো যাচ্ছে না। তার বাবা দিন আনান দিন খাওয়া মানুষ। রাজ্য সরকারের যে প্রকল্প আছে সেই প্রকল্প থেকে আমরা চাইব সে তার এটা পাক, বেনিফিটটা পাক। লোকাল প্রধানও ছিলেন, লোকাল প্রধানও সব রকম তত্ত্বাবধান করেছেন, মেম্বার ছিলেন, প্রশাসনের সমস্ত স্তরের মানুষরা ছিলেন, গ্রামবাসী, এলাকার সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং এই টিম আসার আগেও লোকাল ছেলেরা ওই জায়গাগুলোতে, যে জায়গা থেকে উদ্ধার হয়েছে ওই জায়গাতে ঘুরেই বহুবার চেষ্টা চালিয়ে গেছে। তার কাছে ইনস্ট্রুমেন্ট নেই বা তারা ট্রেনিং প্রাপ্ত ছিল না, তাই আমরাই তাদেরকে বুঝিয়ে বাজিয়ে উপরে তুলে নিয়েছিলাম যে জীবনে একটা জীবন বাঁচা দিকে আর একটা জীবন যাতে ঝুঁকিতে না পড়ে। তো একটু সময় লাগলেও বডিটা পাওয়া গেছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।